হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার এডুকেশন বিষয়ে এভিটিএ পেজ এসি 102 পেজের সম্পূর্ণ সমাধান আমরা করব। তার আগে বলি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো তো চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। এইভাবে দেখা যাচ্ছে আরও অন্যান্য পেজগুলোর সমাধানও পরপর করতে থাকবো, তোমরা পরপর সব পেয়ে যাবে। আজকে আমরা এসি 102 পেজের 40টি যে প্রশ্ন আছে সেগুলো সঠিক সম্পূর্ণ আলোচনা করব এবং পরপর উত্তর করতে থাকবো। তোমরা সেগুলো দেখে নাও আর ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো পরপর এবার আমরা উত্তরগুলো দেখে নিই কি আছে। প্রথম প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে? তাহলে উত্তর হবে 1948 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে? অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে? উত্তর হবে সি, লক্ষণ স্বামী মুদালিয়ার। 3 নম্বর প্রশ্ন, কোন কমিশন 10+2+3 শিক্ষা কাঠামো সুপারিশ করেছে? উত্তর হবে বি, কোঠারি কমিশন। তারপর নেক্সট প্রশ্ন, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য প্রদান করে? উত্তর হবে ইউজিসি। পরের প্রশ্ন, বৃত্তিমুখী শিক্ষার লক্ষ্য হল? অপশান আছে দক্ষ মানব সম্পদ বৃদ্ধি করা, বিকল্প শিক্ষা ব্যবস্থা করা, বৃত্তি যোগ্যতা বৃদ্ধি করা আর ডি। তাহলে বৃত্তিমুখী শিক্ষার লক্ষ্য এ, বি, সি সবগুলি সঠিক, তাহলে উত্তর হবে ডি। আচ্ছা, পরের প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য হলো? আচ্ছা, অপশানটা আমাদের এই পেজে আছে। কী কী অপশান আছে? এ, প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ, বি, প্রাথমিক শিক্ষার সঠিক মূল্যায়ন, সি, অপচয় অনুন্নয়ন হ্রাস করা, ডি, প্রাথমিক শিক্ষার পরিকাঠামো উন্নয়ন। তাহলে এর উত্তর হবে ডি, প্রাথমিক শিক্ষার পরিকাঠামো উন্নয়ন। পরের প্রশ্ন, লার্নিং টু বি কার প্রতিবেদন? অপশান আছে ইউনেস্কো, ইউজিসি, এনসিটি আর ডব্লিউএইচও। তাহলে উত্তর হবে এখানে ইউনেস্কো। আচ্ছা, পরের প্রশ্ন, মূক ও বধির শিক্ষার একটি পদ্ধতি হলো, অর্থাৎ মূক ও বধির শিক্ষার্থীর শিক্ষার একটি পদ্ধতি হলো? উত্তর হবে মৌখিক পদ্ধতি। নেক্সট প্রশ্ন, নৈতালিম শিক্ষার অপর নাম? উত্তর হবে বুনিয়াদি শিক্ষা। নেক্সট প্রশ্ন, ব্রেইল পদ্ধতি আবিষ্কার করেন? উত্তর হবে লুইস ব্রেইল। পরের প্রশ্ন দেখব আমরা, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান বলেছেন বা উক্তিটি কার? তাহলে উত্তর হবে স্বামী বিবেক আনন্দ। ডেলার্স কমিশন গঠন করা হয়, 12 থেকে প্রশ্ন, ডেলার্স কমিশন গঠন করা হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1993 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মুক্ত শিক্ষা হলো ড্যাশ শিক্ষার উদাহরণ? তাহলে উত্তর হবে প্রথা বহির্ভূত শিক্ষার উদাহরণ। পরের প্রশ্ন, হস্তশিল্প কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার প্রস্তাবনা করেছিলেন? উত্তর হবে গান্ধীজি। পরের প্রশ্ন, অডিওমিটার নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? উত্তর হবে বধিরত্ব। নেক্সট প্রশ্ন, লার্নিং দ্য ট্রেজার উইথিন প্রতিবেদনটি উপস্থাপন হয়? উত্তর হবে 1996 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতবর্ষে সর্বপ্রথম মূক ও বধিরদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় মুম্বাইতে। পরের প্রশ্ন দেখব, 18 নম্বরের মধ্যে স্তম্ভ মেলানো দিয়েছে, স্তম্ভ আমরা এখানে মিলিয়ে নিই, তারপর অপশানে দেখব। প্রয়োগবাদী এটা হবে জন ডিবি, প্রকৃতিবাদী রুশো, ফরাসি না প্রকৃতিবাদী প্রয়োগবাদী জন ডিবি, ফরাসি দার্শনিক রুশো, প্রকৃতিবাদী রবীন্দ্রনাথ ঠাকুর, অদ্বৈত বেদান্ত স্বামী বিবেকানন্দ। তাহলে 1 এর সাথে 4, 2 এর সাথে 1,
কোন অপশানে মিলছে দেখতে হবে। 1 এর সাথে 4, 1 এর সাথে 4 আছে আমাদের, সি আছে 2 এর সাথে 1, অর্থাৎ এই উত্তরটি আমাদের হবে, সি এর উত্তরটি আমাদের হবে 18C। পরের প্রশ্ন 19, মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় দৃষ্টিহীনদের জন্য। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? উত্তর হবে 1956 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, কমন স্কুলের কথা বলা হয়েছে? উত্তর ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশনে। 22-এর দাগে একটি স্তম্ভ মেলানো আছে, দেখে নিয়ে মিলিয়ে নিই আগে আমরা একটু এখানে। সর্বশিক্ষা অভিযান 2001, আচ্ছা 8টি 2009, ডেলার্স কমিশনের স্তম্ভ 4, পোয়া 1992। তাহলে 1 এর সাথে 4 মিলছে, 2 এর সাথে 3, 1 এর সাথে 4, এর সাথে 4, বি এর সাথে 3, তাহলে এটির উত্তর হবে সি। তাহলে 22-এর উত্তর সি। আচ্ছা, তারপরে 23-এর দাগের ঘটনাগুলিকে ক্রমানুসারে সাজাও, এর উত্তর হবে 23-এর দাগের উত্তর হবে সি। 24-এর দাগে ডেলার্স কমিশন তার প্রতিবেদনটি পেশ করে কার কাছে ও কবে? কার কাছে ও কবে? 4টি অপশান আছে এখানে, ইউনেস্কো, 1996, 1993 আর ইউজিসি। তাহলে এক্ষেত্রে উত্তর হবে আমাদের এ উত্তর হবে, 24 থেকে এ, অর্থাৎ ইউনেস্কো আর 1996। 24 থেকে এ উত্তর। পরের প্রশ্ন, বিবৃতি আছে 2টি। বিবৃতি এ বলছে ডেলার্স কমিশন সংগঠিত করেছিল ইউনেস্কো। বিবৃতি বি, ডেলার্স কমিশন তার প্রতিবেদনটি পেশ করে 1996 খ্রিস্টাব্দে। তাহলে এটা উত্তর হবে সি, উভয় সত্য। নেক্সট প্রশ্ন, একটি চিত্র দিয়েছে আর নিচে অপশান আছে 4টি, এই দুটি জায়গায় কি কি হবে? দৃষ্টি প্রতিবন্ধী শিশু। তাহলে 26-এর দাগে তোমাদের উত্তর হবে বি হবে, অর্জিত অন্ধত্ব হবে, জন্মগতভাবে আংশিক অন্ধত্ব হবে, এই দুটো ঘটছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন 27-এর দাগে বিবৃতি আছে 1986 খ্রিস্টাব্দে শিক্ষানীতিতে গ্রেড প্রথা চালু করার প্রস্তাব করা হয়, কারণ 1986 খ্রিস্টাব্দের শিক্ষানীতিতে সেমিস্টার প্রথা চালু করার সুপারিশ করা হয়। তো 27-এর উত্তর হবে বি উত্তর হবে, এ আর আর উভয় সঠিক, কিন্তু আর এ সঠিক ব্যাখ্যা না। 27-এর উত্তর বি হবে। নেক্সট প্রশ্ন 28, বিবৃতিতে বলা হচ্ছে, বিবৃতি এ, রবীন্দ্রনাথ ছিলেন একজন ভাববাদী দার্শনিক, কারণ রবীন্দ্রনাথ উপনিষদে গভীর বিশ্বাসী ছিলেন। আচ্ছা, এর উত্তর হবে 28-এর এ উত্তর হবে, এ এবং আর উভয় সঠিক, আর এ সঠিক ব্যাখ্যা। নেক্সট প্রশ্ন 29, বিবৃতি এ, রুশোর মতে পাঠ্যক্রম হবে সক্রিয়তা ভিত্তিক, কারণ আর রুশোর মতে পাঠ্যক্রম হবে বৃত্তিমূলক কাজের অন্তর্ভুক্তি। এর উত্তর হবে সি, এ সঠিক কিন্তু আর ভুল। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ডেলার্স কমিশনের শিখনের স্তম্ভ নয়? তার উত্তর হবে সকলকে সাহায্য করার শিক্ষা, নয় বলেছে, ঠিক আছে। কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাস করার শিক্ষা, জ্ঞান অর্জনের শিক্ষা, এগুলো সব ডেলার্স কমিশনের স্তম্ভ। এখানে নয় বলেছে, তাই উত্তর হবে সকলকে সাহায্য করার শিক্ষা। নেক্সট প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান শুরু, তাহলে উত্তর হবে 2001 খ্রিস্টাব্দ। নেক্সট প্রশ্ন, শিক্ষা অধিকার আইনটি পাস হয় 2009 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, হান্টার কমিশন ড্যাশ খ্রিস্টাব্দে গঠিত হয়? তাহলে উত্তর হবে 1882 খ্রিস্টাব্দে।
নেক্সট প্রশ্ন, ইউই এর পূর্ণ রূপ কি? উত্তর হবে ডি, ইউনিভার্সালিজম অফ এলিমেন্টারি এডুকেশন। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কাসাদাই বাম্বিনি প্রতিষ্ঠা করেন? উত্তর ডি, মাদাম মারিয়া মন্তেশ্বর। নেক্সট প্রশ্ন, যে রোগে দূরের দৃষ্টি ব্যাহত হয় তাকে ড্যাশ বলে? উত্তর হবে মায়োপিয়া, বি। আচ্ছা, নেক্সট 37 ফের একটি স্তম্ভ দিয়েছে, 37 থেকে স্তম্ভ, তা বি উত্তর হবে। বি উত্তর হবে। আচ্ছা, তারপরে 38, মূক ও বধিরদের শিক্ষার জন্য কম্পন স্পর্শানুভূতি পদ্ধতির প্রবর্তন করেন? সি উত্তর হবে, কেটি অ্যালকন ও সোফিয়া অ্যালকন। 39, কিন্ডার গার্টেন হলো একটি ড্যাশ শিক্ষা পদ্ধতি? উত্তর হবে প্রাক প্রাথমিক। 40 নম্বর, এখানে একটি বিবৃতি কারণ দিয়েছে, বিবৃতি এ বলছে গান্ধীজির মতে শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা, কারণ গান্ধীজির মতে শিক্ষার মাধ্যম হবে বিদেশি ভাষা। এটা ক্ষেত্রে হবে এ সত্য আর মিথ্যা, এ উত্তর। 40 এ। তাহলে এই 40টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হলো। এইভাবে প্রত্যেকটি এবিটিএ পেজের আলোচনা করে দেওয়া হবে। জানি এবিটিএতে উত্তর করা আছে, তা সত্ত্বেও কয়েকটি প্রশ্নের উত্তর টাইপিং মিস্টেকের জন্য হয়তো ভুল ভ্রান্তি থাকতে পারে, সেই জন্য সম্পূর্ণ সমাধান করে দেওয়া হচ্ছে প্রত্যেকটি পেজ। তোমরা একটু দেখে নিও। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যারা চ্যানেলে পুরানো আছো সব ভিডিও দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলের সাথে থেকো। চেষ্টা করবো দেখাচ্ছে আরও অনেক ইনফরমেটিভ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা, বা মক টেস্ট যেমন হচ্ছে তার মক টেস্ট হবে। তোমরা শুধু চ্যানেলের সাথে থেকো, আর চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সকলকে।